কাপ চায়ে ভালোবাসা হতে পারে, এক কাপ চায়ে ঝড় উঠতে পারে তর্কে, এক কাপ চায়ের সঙ্গে জড়িয়ে থাকে বাঙালির ইমোশন। আর এই মুহূর্তে আমি রয়েছি ফার্স্ট ফ্লাশে, গড়িয়াহাটের কাছে, গোলপার্কের কাছে। 8 বছর ধরে তাদের জয়যাত্রা, এবং শুধুমাত্র চা না, চায়ের সঙ্গে টা, আড্ডা, সবকিছু মিলিয়ে ওয়েলকাম টু কিচেন টেলস। ফার্স্ট ফ্লাশে এই মুহূর্তে রয়েছে, এবং ফার্স্ট ফ্লাশ বলতেই কিন্তু চা, এবং কলকাতায় এমনি চা প্রেমী, আর চায়ের কোনো সময় হয় না, যে কোনো সময় চা খাওয়া যায়। এবং ফার্স্ট ফ্লাশ সম্পর্কে জানবার জন্য আমার সঙ্গে রয়েছেন এখানকার ওনার শ্রী শুভাশিস মিত্র। শুভাশিস বাবু, আপনাকে ওয়েলকাম। প্রথমেই যেটা জানবো যে চা, কলকাতা এবং ফার্স্ট ফ্লাশ 8 বছরের জার্নি, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটু লুক ব্যাক করেন। এটার একটু হিস্ট্রিটা ছোট করে বলে নিই। সেটা হচ্ছে আমি বেসিক্যালি খুব আড্ডাবাজ। আচ্ছা, আড্ডা থেকেই চা? হ্যাঁ, আড্ডা থেকে চা। এবং যাদবপুর ইউনিভার্সিটি পড়াশোনা, যাদবপুর কফি হাউসে বহু বছর, মানে 2.5 দশক ধরে আড্ডা মেরে একটা সময় মনে হয়েছিল যে ঠিক ওই খুব আনকমফোর্টেবল লাগতো, এত নয়েজ, এত গরম। তখন একটা মাথার মধ্যে হঠাৎ আইডিয়া এসেছিল যে এরকম একটা যদি একটা কোজি একটা জায়গা হয় যেখানে বসে আড্ডা মারা যায়, সেটা হলে খুব ভালো হতো। প্রথমে এই ধারণাটা আসে, কিন্তু এই ধারণাটা যে এত ডিপলি আমার ভেতরে বসে যাবে সেটা কখনো বুঝিনি। আস্তে আস্তে আইডিয়াটা ক্রিস্টালাইজ করতে শুরু করে। তারপরে একটা জিনিস মনে হলো যে এখন চারিদিকে কফির একটা চল এসছে। তো তখন মনে হলো যে চা কেন নয়, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো সবচেয়ে বেশি ভালো, মানে বেস্ট কোয়ালিটি অফ টি আমরা প্রডিউস করি, কিন্তু আস্তে আস্তে চায়ের কালচারটা সরে যাচ্ছে। ঠিকই। তো তখন মনে হলো যে এটা চাটা দিয়ে একটা শুরু করলে কেমন হয়। একটা ভয় ছিল, কিন্তু 8 বছর ধরে আপনারা চায়ের যে কালচারটা কলকাতায় প্রচলন করেছেন, কারণ এখন আমরা দেখি চায়ের কালচারটা কিন্তু আপনারা অলরেডি 8 বছর আগে শুরু করে দিয়েছেন। আমি যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র নর্মাল চা নয়, এর সঙ্গে কিন্তু আরো অনেক এমন ধরনের চা রয়েছে যেটা আমরা অলরেডি সামনে দেখতে পাচ্ছি, যেটা বিভিন্ন জায়গা থেকে সোর্স করে। তো সেইটা একটু আমাকে বলবেন কি কি ধরনের চা রয়েছে। এই মুহূর্তে আমার সামনে রয়েছে অলরেডি 6টা চা। হ্যাঁ, তো এই চাগুলো এটা আনার ব্যাপারে বলি, আমাদের একজন দাদা, স্থানীয় বন্ধু, দাদা বলা যায়, উনি আমাদের খুব হেল্প করেছিলেন। চাটা আনবো এবং আমরা চেয়েছিলাম যে শুধুই দার্জিলিং চা। প্রথমত দার্জিলিং আমার খুব ফেভারিট জায়গা, তো বছরে 3-4 বার করে দার্জিলিং যাই, কিন্তু চাটা কোথেকে পাবো। কিছু কিছু এগ্রিগেটর আছে, তাদের থেকে চা পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি নিয়ে আমরা খুব শিওর ছিলাম না। আমাদের দাদা তখন হেল্প করেন। উনি একসময় টি গার্ডেনের ম্যানেজার ছিলেন বহু বছর, এবং সেটা ওই সময়কার টি গার্ডেনের ম্যানেজার। উনি আমাদের হেল্প করেন এবং বিভিন্ন গার্ডেনের সঙ্গে আমাদের আলাপ পরিচয় করিয়ে দেন, যোগাযোগ স্থাপনটা উনি করে দেন। তারপর থেকে আমরা ওই গার্ডেন থেকে ডাইরেক্টলি চাটা প্রক্রিয়া করি। আরো কতগুলো নাম রয়েছে, যদি একটু নামগুলো বলেন। হ্যাঁ, যেমন ধরা যাক আমরা কতগুলো চা নিই, সেটা হচ্ছে গিদ্দা পাহাড় থেকে, সেটা কাশিয়ান। তারপরে সিংবুলি বলে একটা গার্ডেন আছে, সিংবুলি গার্ডেনটা হচ্ছে মিরিকের ওদিকে। তারপরে পুবং টি গার্ডেন আছে। পুবং গার্ডেনটা হচ্ছে যেটা আপনার ঘুম থেকে যে রাস্তাটা ক্লেপসা জগতের দিকে যায়, সেইখানে যেতে একটা ওই মাঝপথে পড়ে আর কি। তো এরকম বিভিন্ন গার্ডেনের সঙ্গে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তাদের থেকে আমরা চাটা ডাইরেক্টলি প্রকিউর করি। আমাদের কোয়ালিটি নিয়ে আমরা খুব অ্যাসিওর, এবং আমরাই বোধহয় প্রথম যারা এরকম একটা টি রুম টাইপের, যেটা কোজি আড্ডা সব নিয়ে, তার সঙ্গে আরও একটা চিন্তাভাবনাও ছিল, সেটা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে শুধু আড্ডা নয়, আমাদের আরও একটা মনে হয়েছিল যে এখানে আমরা বাংলা গান বা বাংলা সংস্কৃতি সেইটাকে একটু প্রমোট করতে চাই, একটা লাইভ মিউজিকও এখানে রেগুলার এটা হয়ে থাকে, এবং তার সঙ্গে চা আড্ডা সবকিছু মিলিয়ে কিন্তু ফার্স্ট ফ্লাশ একদম জমজমাট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাপসী ব্যানার্জি। তাপসীদি, আমি যেটা জানবো যে এত রকম ভ্যারাইটি অফ চা রয়েছে, মানে একটু আগে সুভাষিস বাবু বললেন যে গিদ্দা পাহাড়ের চা রয়েছে, পুবংয়ের চা রয়েছে, আপনার কোন চাটা খুব ফেভারিট? আমি তো ফার্স্ট ফ্লাশের ভক্ত। একবার এক একটা গার্ডেনের ফার্স্ট ফ্লাশ আমার ফেভারিট হয়। এই যেমন এবারে যদি বলো, এবারে গিদ্দা পাহাড়ের ফার্স্ট ফ্লাশটা অসম্ভব ভালো ছিল। ডিপেন্ড করে, চা একটা ডেলিকেট ব্যাপার, ভীষণ ডেলিকেট ব্যাপার, কারণ ওয়েদারের উপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অসাধারণ, এবং এত সুন্দর, মানে যে চায়ের যে প্রত্যেকটা রং, সেটাও বোধহয় আরো একটু আড্ডার মেজাজটা বোধহয় বাড়িয়ে তুলেছে। এবং চায়ের সঙ্গে চা, মানে এখানকার সিগনেচার শিক কাবাব রয়েছে এবং বার্ডস নেস্ট রয়েছে, উইচ ইজ বিউটিফুলি প্লেটেড। দেখেই জিনিসটা এত সুন্দর লাগছে, এবং এর সঙ্গে চায়ের একটা তো অভিনব একটা সংযোগ বা কম্বিনেশন বলাই বাহুল্য। চা প্রেমী কলকাতার জন্য এত রকম চায়ের ভ্যারাইটি, এবং যারা এত বছর ধরে আসছেন তাদের জন্য তো ফার্স্ট ফ্লাশ অবশ্যই একটা জনপ্রিয় একটা ঠিকানা। তারা আগামী দিনেও আসবেন। সামনে অনেকগুলো চা রয়েছে, একটা একটা করে প্রত্যেকটা তাহলে টেস্ট করা যাক। ভেরি ডিফিকাল্ট টু চুজ, প্রত্যেকটা চায়ের এত সুন্দর করে লেবেলিং। এই মুহূর্তে আমার হাতে রয়েছে সিংবুলি অটম ফ্লাশ। এই চাটা তো অবশ্যই টেস্ট করে দেখারই মতো।
চা, আড্ডা আর বন্ধুত্ব, এই সব কিছু মিলিয়ে ফার্স্ট ফ্লাশ। গিদ্দা পাহাড়, সিংবুলি, পুবং এই নামগুলো অনেকের কাছে অপরিচিত হলেও আজ কিন্তু আর অপরিচিত নয়, কারণ ফার্স্ট ফ্লাশে এই সব ধরনের চা রয়েছে। আর চায়ে কিন্তু কোনো সময় হয় না, যে কোনো সময় চা খাওয়া যায়, তার জন্য লাগে মেজাজ এবং আড্ডা। সবকিছু মিলিয়ে ফার্স্ট ফ্লাশে অবশ্যই আসতে হবে।